তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল গোবি মঞ্চুরিয়ান। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে। মঞ্চুরিয়ানটি হবে ভেতরে খুব নরম আর সসটা হবে একদম পারফেক্ট ব্যালেন্সড। এইভাবে বানালে আলাদা করে রেস্টুরেন্টে যাওয়া দরকার পড়বে না। কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ। আগে থেকে মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে কেটে রেখেছি, এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না 30% সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুলকপিগুলো একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি, এইভাবে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর এই ফুলকপির টুকরোগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে ফুলকপির ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো ময়দা আর সঙ্গে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর এটাকেও ওই শুকনো উপকরণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর জলটা অল্প অল্প করে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে জলটা যেন একেবারেই বেশি হয়ে না যায়। এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর ঘনত্বটা হবে ঠিক এইরকম। এরপর ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা খুব ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। এরপর যাতে ফুলকপি ভাজাগুলো আরও ভালো মুচমুচে হয়, ওই জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আরও অল্প কর্নফ্লাওয়ার। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এখানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। যদি গ্যাসটা হাই ফ্লেমে থাকে তাহলে উপর থেকে রং ধরে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। যতক্ষণ না হালকা সোনালি বর্ণ চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে সুন্দরভাবে ভেজে তুলে দিচ্ছি। এইভাবে সমস্ত ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নিচ্ছি। সস রেডি করার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগার ব্যবহার করা যেতে পারে। লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ডার্ক সয়া সস আর দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রিন চিলি সস। এই দুটো সসকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস আর অল্প জল দিয়ে এই সসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। ভালোভাবে গোলা হয়ে গেলে ওই সসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ফোড়ন আর আগে থেকে কুচি করে রাখা রসুনটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা, তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সসটা দেওয়ার পর সাথে সাথে বসে যেতে পারে, ওই জন্য কিছুটা জল দিয়ে দিলাম। আর যেহেতু আগে লবণ দিয়েছি তাই পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি। এরপর সসটা ফুটে উঠলেই
ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপর 2 মিনিট মতো ফুটে গেলেই দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখুন প্রত্যেকটা মঞ্চুরিয়ান কত সুন্দরভাবে সস কোটেড, না বেশি শুকনো না বেশি ভেজা, একদম রেস্টুরেন্ট স্টাইল। ফিনিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা আর স্প্রিং অনিয়ন। এরপর পুরোপুরি তৈরি। এই গোবি মঞ্চুরিয়ান গরম গরম পরিবেশন করুন, ভাত, নুডলস বা এমনি স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে। আর এমন সহজ ঘরোয়া কিন্তু রেস্টুরেন্ট স্টাইল রেসিপির জন্য তপতিজ কুক হাউসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।